নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। বেপরদা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা। ধনীকে গরিব বানাতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো? 1 সেকেন্ডও লাগে না। একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন। ও আল্লাহ, আমি কিচ্ছু চাই না, শুধু আমার জীবনের গুনাহগুলো একটু মাফ করে দাও, একটু গুনাহ মাফ করে দাও। কারণ আমার অতীত পাল্টানোর ক্ষমতা নাই, অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা নাই। মাওলা তুমি চাইলে তো সেকেন্ডের আগেই পারো। ও মাওলা, এত বড় পাপ নিয়ে তোমার দরবার আমি যেতে পারবো না। হাসরের ময়দানে উত্তপ্ত গরম রোদের মধ্যে আমি দাঁড়াতে পারবো না। ও মাওলা, তুমি না রহমান, তুমি না গফফার।